এসেছি ছেলে স্কুলের প্রজেক্টের জন্য। মোস্ট অ্যাওয়েটিং পিকনিক। নার্সারি 1 থেকে আমরা সবাই বন্ধু, বাচ্চাদের সঙ্গে অবশ্যই আমরা এবং আমাদের ফ্যামিলি। তখন থেকেই আমাদের পিকনিক চলে বিভিন্ন জায়গায় প্রতি বছর শীতকালে, ঠিক ওদের ফাইনাল টার্মের আগে আগে। আমাদের এই গ্রুপ কিন্তু ভীষণ স্ট্রং এবং আমরা সব সময় সবাই সবার পাশে থাকি। বাচ্চারাও খুব আনন্দ পায় স্কুলের বাইরে তারা কোথাও মিট করে। আজ আমরা প্রচণ্ড হইহুল্লোড় করলাম, সারাদিন কী করলাম সেটাই আজকে দেখতে থাকুন। আমাদের প্রিয় চন্দ্রিমা আজ মাদের সবার জন্য গিফট নিয়ে এসছে, নেল পলিশ। এবার পছন্দ করে না কে কোন কালার নেবে। এই এটা একটু নি, আমার ইচ্ছা আছে। মাই গিফট ফ্রম চন্দ্রিমা। এই নিবি? এই আজকেই পড়ছি দাঁড়া। আমার ভালো লাগবে এই পড়লে, আমার আছে। বাবারা এখানে গেটে করে পড়েছে। বাবা আর কি বাবাদের পায় পড়বে, পায় পড়বে, পায় বাবা প্যান্টের কোন একটা খালি টেবিলের সামনে। ও বাবা আরে চারপাশ থেকে সব বাবারা চলে আসবে তো। তাহলে আমিও বাবা ছেলে নিয়ে চলে এসেছি। ভাগ্যিস চারপাশ থেকে কোনো বাবার আর আসেনি। বাবাদের ডাকা হচ্ছিল গিফট দেওয়ার জন্য। সুচিস্মিতা পছন্দ করে বাবাদের জন্য স্পেশাল গিফট নিয়ে এসছে, আর বাচ্চাদের জন্য সবাই কেউ না কেউ কিছু নিয়ে এসছে। আমরা যখন ওদিকে ওইসব করছিলাম তখন এদিকে চলছিল প্যামেলার ফিশিং ট্রেনিং। প্যামেলা আমাদের খুব অ্যাক্টিভ একজন গার্জিয়ান। সে ফিশিং রড নিয়ে এসছে এবং বাচ্চারা বাবারা জ্যোতির্ময়ী নলেজ পার্কে একটা লেক ছিল, সেই লেক থেকেই তারা প্রচুর পরিমাণে মাছ কালেক্ট করলো। আজ সারাদিনে তারা 12টা মাছ সংগ্রহ করেছে। ফিশিং রড যেহেতু একটাই ছিল, যেটা দেবরাজদা এবং প্যামেলা মাছ তুলছিল, তাই অভিজিৎ ফিশিং রড বাদ দিয়ে নিজেই বানিয়ে নিল একটা মাছ তোলার ছিপ। লেগেছিল বড় বড় তেলাপিয়া মাছ আর চারাপোনা মাছ। সেগুলোই তারা খুব আনন্দের সঙ্গে তুললো এবং সেগুলোকে একটা জায়গায় স্টোর করে রাখলো। লেকের পাশেই ছিল একটা ছোট জলের একটা ট্যাঙ্ক, যেখানে সেই মাছগুলোকে তোলার পরে রেখে দিয়েছিল যাতে মাছগুলো বেঁচে থাকে। জ্যোতির্ময়ী নলেজ পার্কটা ছিল বিশাল বড়, আর এক পাশে ছিল বিশাল বড় বাগান। জ্যোতির্ময় পাবলিক স্কুলে পিকনিকে সাউথ পয়েন্ট সেকশন বি ফ্রম দ্য ভেরি বিগিনিং 2016। আমাদের বাচ্চাদের জন্য প্রজেক্টের কাজের জন্য আমরা পাতাও কালেক্ট করে দিলাম। বাই বাই বাই। সব সময় প্রাণবন্ত চন্দ্রিমা আমাকে হেল্প করলো ছেলের প্রজেক্টের পাতা কালেক্ট করতে। চলে আসলাম মিড ডে স্ন্যাক্সের কাউন্টারে। সেখানে ছিল ফিশ ফ্রাই, ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, স্যালাড, চা, কফি। সকালে এসেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া আর নলেনগুলের সন্দেশ। এই পুরো আয়োজনের দায়িত্ব ছিল আমাদের প্রিয় চঞ্চলদা, প্যামেলা আর অবশ্যই হচ্ছে জয়জিৎদা এবং সুচিস্মিতা। আমরা গিয়ে সেদিন শুধু আনন্দ করেছি, কিন্তু পুরো অর্গানাইজ করেছে এই 4 জন। এই আনন্দের পেছনে এই 4 জনের বিশাল বড় হাত থাকে প্রতি বছর। বাচ্চারা ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে তারা স্ন্যাক্স নিয়ে গোল টেবিল মিটিংয়ে বসেছে। স্কুলে কে কী করে ঘোর আলোচনা চলছে সব বিষয়ে। নলেজ পার্কের ভেতরেই ছিল পাবলিক স্কুল, জ্যোতির্ময়ী পাবলিক স্কুল, আর তার ছিল বিশাল বড় মাঠ, যেখানে আমাদের সঞ্জীবদা বাচ্চাগুলোকে নিয়ে ক্রিকেট খেলছিল। কিছু দল ব্যাডমিন্টনে ব্যস্ত ছিল আর কিছু ছিল ফুটবলে। কালিকাপুরের কাছে এই জ্যোতির্ময়ী নলেজ পার্কটা বিশাল বড় জায়গা নিয়ে।
যেখানে একটা পাবলিক স্কুল, সেই স্কুলের বিশাল বড় গ্রাউন্ড যেখানে বাস দাঁড়িয়ে আছে, আর ছিল চারিদিকে বিভিন্ন ধরনের কটেজ ও ফ্ল্যাট। কটেজের সামনে ছিল কিচেন গার্ডেন, যেখানে আমি, প্যামেলা এবং রূপা গিয়ে ঘোরাঘুরি করলাম এবং পুরোটা ভালোভাবে এক্সপ্লোর করলাম। বিভিন্ন ধরনের ফুলের গাছ, শাকসবজির চাষ হয়েছে সেখানে। খুব সুন্দর লাগলো জায়গাটা। প্রতিবারের পিকনিক স্পটের আলাদা আলাদা সৌন্দর্য থাকে। আমি নলেজ পার্কে পিকনিকে এসেছি। এটা পুরো স্পটটার ভেতরেই, নলেজ পার্কের ভেতরেই বিশাল বড় প্রপার্টি এবং অপূর্ব সুন্দর। এখানে ভেতরে বিভিন্ন ধরনের কটেজ টাইপ বাড়ি আছে, খুব সুন্দর। চারিদিকে গাছ, কিচেন গার্ডেন করা আছে, ফুলের গাছ, অপূর্ব সুন্দর, খুব সুন্দর লাগলো। কলকাতার কাছাকাছি এরকম একটা জায়গা অসাধারণ। ব্লগের স্টার্টিংয়ে যে ড্রোন ভিউটা ছিল সেটা ছিল আমাদের সঞ্জীবদার তোলা। অন্যদিকে তাকিয়ে এত সুন্দর জায়গা যে নিজেকে যথারীতি সামলাতে পারলাম না। আমি, রূপা এবং প্যামেলা প্রচুরভাবে ফটো সেশন করি। হাত দেওয়া হবে না। ফাঁকা আছে, এখানে আমরা ফাঁকা আছে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সবই হলো। এবারে চললো মিউজিক্যাল চেয়ারের পালা, যেটা খেলে অবশ্যই তারা গিফট পাবে প্রতিবারের মতো, যে গিফটের আয়োজন করে আমাদের সুচিস্মিতা। চলছে হাড্ডাহাড্ডি লড়াই দেবায়ন আর সিদ্ধার্থের মধ্যে। একটু দূরে দূরে ঘুরলে ভালো হতো। কে জিতবে, কে জিতবে? উইনার হলো সিদ্ধার্থ। প্রথমে নাকি কথা হয়েছিল এটা ছিল প্র্যাকটিস গেম, কিন্তু যেহেতু জিতে গেছে তাই যারা জিতেছে তারা কেন ছাড়বে, তাই তাদের প্রাইজ হাতে তুলে দিল অভিজিৎ, প্যামেলা এবং জয়জিৎদা। আমার ছেলে হয়েছিল থার্ড, দেবায়ন হয়েছিল সেকেন্ড, আর ফার্স্ট হয়েছিল সিদ্ধার্থ। মধুরিমা আমাদের বাচ্চাদের বসিয়ে তাদের পরিবেশন করে খাওয়াতে শুরু করলো। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। যেহেতু মাঝে অনেক কিছু তারা খেয়েছে তাই একটু ক্যাপি এবং দেরিতে লাঞ্চ করা হলো। বাচ্চারা এখনো দেখো একসাথে হচ্ছে পিকনিকটা। আমাদের আজকের লাঞ্চের মেনুতে ছিল প্লেন রাইস, ভেজিটেবিল ডাল, সঙ্গে বেগুন ভাজা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি অর্থাৎ রসগোল্লা, সন্দেশ ইত্যাদি।
কোনোভাবে লাঞ্চটা সেরেই বাচ্চারা আবার নেমে পড়লো খেলাধুলায়, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট। আর আমরা বসে গেলাম আড্ডায়। আর তার সঙ্গে আমাদের আসর জমিয়েছিল সামন্ত। অসাধারণ সে বাঁশি বাজালো, শুনতে থাকুন। I know. Wow, bravo.
সূর্য ডোবার পালা, কিন্তু আমাদের আড্ডা কিন্তু এখনও শেষ না। এরপরে চলল দেবায়নের ডান্স। অসাধারণ ডান্স করে সে, দেখতে থাকুন। আমাদের এবছরের পিকনিকের একটা নতুন অ্যাট্রাকশন উপাসনার ডান্স। খুব মিষ্টি করলো এবং খুব সুন্দর। দারুণ দারুণ। বাচ্চাগুলোর সঙ্গে ডান্সের সঙ্গ দিল দেবরাজ দাদা। সারাদিন আমরা অনেক হইহুল্লোড় করলাম সবাই মিলে। আশা করছি এরকমভাবেই চলবে আমাদের বছরের পর বছর আনন্দ। সারা বছর টুকটাক মিট হলেও এই পিকনিকের অপেক্ষায় আমরা সারা বছর থাকি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।